বাড়িতে যখন আমরা বেগুনি তৈরি করি অনেক ক্ষেত্রে সেটা মুচমুচে হয় না, এই জন্য অনেকে বাইরে থেকে কিনে আনেন বেগুনি। কিন্তু আমার বেগুনিটা কেন জানি মনে হয় অনেক বেশি মুচমুচে ক্রিস্পি হয়, যা খেতে অনেক বেশি ভালো লাগে। চলেন আপনাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করি। শুরুতে আমি একটা বাটিতে 2 কাপের মতো বেসন নিয়েছি হলুদ, মরিচ, চিনি, লবণ আর একটু গরম মশলার গুঁড়ি। এখন আমি এখানে সবগুলো উপকরণ মিক্স করে নিব। প্রথমেই দিয়ে দিলাম লবণ। লবণটা প্রথমেই অনেক বেশি দেওয়া যাবে না, একটু একটু করে মেশাতে হবে। এখন এখানে দিয়ে দিলাম হলুদ। হলুদটাও আমি খুবই কম পরিমাণে নিয়েছি, বেশি দিলে একটা ঝাঁঝালো গন্ধ করে। আর দিলাম এখানে শুকনো মরিচের কিছু গুঁড়ি এবং সাথে দিয়ে দিব আমি গরম মশলার গুঁড়ি। গরম মশলার গুঁড়ি দিলে অনেক বেশি টেস্ট হয়, আপনারা দিয়ে দেখতে পারেন। আমি জানি অনেকে এখানে আদা বাটা, জিরে বাটা অথবা রসুন বাটা দিয়ে থাকেন, কিন্তু আমার বেগুনিতে আমি এগুলো কিছুই ব্যবহার করি না। তারপরে এখানে একটু একটু করে পানি দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিব। ব্যাটারটা খুব ভালো করে মেশাতে হবে, এতে করে বেগুনিটা খুব ভালো করে ফুলবে, না হলে বেগুনিটা ফুলকো ফুলকো হবে না, একটু চ্যাপটা চ্যাপটা হয়ে থাকতে পারে। তো এক্ষেত্রে চেষ্টা করবেন বেগুনিটার আটাটা অনেকক্ষণ ধরে মেশানোর জন্য। খুব স্মুদি একটা ফিনিশিং যখন আসবে তখন আপনারা মেশানো বন্ধ করে দেবেন। দেখুন এই পর্যায়ে আমার মিশ্রণটা কত বেশি মসৃণ হয়ে আসছে, দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছে। এখন আমার ব্যাটারটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন একটা আঙ্গুল দিয়ে আপনাদেরকে ছেঁকে দেখাচ্ছি। এরকম আঙ্গুলের মধ্যে যখন লেগে থাকবে তখনই বুঝে থাকবেন যে আপনাদের আটাটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে বেগুনি তৈরি করার জন্য। বেগুনগুলো আগে থেকে কেটে পরিষ্কার করে রেখেছিলাম লম্বা আকৃতির করে। এখন চুলায় তেল বসিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে এক একটা করে আমি ভেজে নিব। খেয়াল করে দেখবেন আমার আটাটা কিন্তু অনেক বেশি পাতলা, আবার অনেক বেশি কিন্তু ঘন হয় নাই, মিডিয়াম একটা রেঞ্জের মধ্যে ছিল। আরেকটা টিপস দিয়ে আপনাদের, যাদের বেগুনি একদমই ফুলকো ফুলকো হয় না তারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে বেগুনির আটাটা আপনারা 1 ঘন্টা আগে থেকে মিশ্রণ করে রেখে দিতে পারেন এবং 1 ঘন্টা পরে আপনি বেগুনগুলো লম্বা আকৃতি করে কেটে নিয়ে ব্যাটারগুলোর মধ্যে চুবিয়ে নিয়ে ভেজে নিতে পারেন। ওই পদ্ধতিটাও খুব বেশি কাজ করে, আপনাদের সময়ের উপর নির্ভর করে। আমার সময়ের একটু সমস্যা, সময় বাঁচানোর জন্য আমি ইনস্ট্যান্ট আটা তৈরি করি এবং ইনস্ট্যান্ট বেগুনিটা ভাজার জন্য বেশি প্রস্তুতি নিই। টানা কয়েকবার বেগুনি বানাতে বানাতে আমার এখন আয়ত্তে চলে আসছে, এজন্য আমার আর দ্বিতীয় পদ্ধতিটা অবলম্বন করতে হয় না। আমার এমনিতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয় বেগুনিটা এবং সবাই খুব বেশি পছন্দ করে। আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না, তবে অফ ক্যামেরায় আমার বেগুনিগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হয় এবং খেতে তো মজাই হয়, আপনাদেরকে বলে আসতেছি বরাবরের মতো। অন্য সব মাসে তো আমরা বেগুনি অত বেশি খাই না যতটা আমরা রমজান মাসে খাই। এই রমজান মাসে আমাদের ভাজা পোড়া সবচেয়ে বেশি খাওয়া হয়, তো একটু তো স্পেশাল হওয়াই চাই বেগুনিটা। সাথে তো পেঁয়াজি থাকেই সবার বাসায়। পেঁয়াজিটা ঠিকঠাকভাবে হলেও অনেকের ক্ষেত্রে বেগুনিটা পারফেক্টভাবে হয় না। আপনারা ট্রাই করতে থাকবেন, দেখবেন ট্রাই করতে করতে একটা সময় আপনারাও আয়ত্ত করে ফেলেছেন এবং আমার মতো করে আপনারাও বলতে পারবেন যে আমার বেগুনিটা অনেক বেশি পারফেক্ট হয়। এখন আপনাদের কাছে আমার বেগুনিটা পারফেক্ট নাও হতে পারে, কিন্তু আমি আমার নিজের কাছে খুবই স্যাটিসফাইড। আমার কাছে খুব ভালো লাগে, আমার মনে হয় যে খুব বেশি ভালো লাগে আমার বেগুনিটা খেতে। ক্যামেরায় তো সব দেখানো পসিবল হয় না, কিন্তু আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন আপনাদের মতামত জানাবেন, আমার কমেন্ট সেকশন খোলা আছে, কেমন হয়েছে আমার বেগুনিটার রেসিপি।